গো বল্লা দারুণ বিধি কি হইয়া গেল হাই গো বল্লা দারুণ বিধি কি হইয়া গেল আস্তে আস্তে কুমড়া নিয়া যাইবার লাগি কানের ভাইয়ারে কাছের ভাইয়ারে কুমড়া নাজুমুদ্দিন লি যাইও রে ভাই আস্তে আস্তে আমার চইলা গেল তাই মিশর শহরে ভাই চলিয়া না গেল আমি কেন বাদশাহের দরবারে গেছি যাইয়া কিন্তু নাজুমুদ্দিন উপস্থিত হইল হরি উপস্থিত হয়ে বাদশাকে সালাম জানাচ্ছে বলছে কি ব্যাপার আমির চাঁদ বাদশার কুমড়া ছেড়ে দিল এবার আসল গল্পে আসি আমির চাঁদ বাদশার গল্প আমির চাঁদ বাদশার বাড়িতে থেকে যাক আর ইরান শহরের ইমরান বাদশার বাড়ি ইমরান বাদশার দেশে থেকে যাক গল্প এবার নতুন পর্ব এই কুমড়া ভাসতে ভাসতে চলে যাচ্ছে এবার সেই কুমড়া ভাসতে ভাসতে এক ঘাটে লেগেছে শুধু দর্শক মণ্ডলী এক গ্রামে কিন্তু এক মাতাল গল্পের মধ্যে আমি বলছি আপনাদের সাথে যদি কাউরি মিলে যায় তবে দয়া করে রাগ করবেন না দুঃখ দিবেন না আমি আপনাকে বিনোদন দেওয়ার জন্য বলছি ওই গ্রামে এক মাতাল বাস করে সবসময় তারি খায় আর বাড়িতে কোনো কাম করে না কাজ করে না স্ত্রী আছে চাতালে ধান চাল ঝাড়ে না ওই ধান চাল ঝাড়া সংসার চালায় আর এই মরদ কিন্তু 2 বোতল মাল খেয়েছে খেয়ে তখন গান ধরতে রাস্তা দিয়ে চলে আসছে হায় রে মনোয়া মাঝি মদের নৌকা পাহাড় ডাঙা যায় রে মনোয়া মাঝি ও মদের নৌকা পাহাড় ডাঙা যায় রে মনোয়া মাঝি ও মদের নৌকা আমি একলা ঘরে শুয়ে থাকি আও বাবা মাতালে দিলে কাজ একলা ঘরে শুয়ে থাকি সেখানে পুষ্কুনি দেখি আবার বাজার দেখি তাল গাছের মাথায় রে মনোয়া মাঝি ওরে মদের নৌকা বাবা আব্দুল আলী ওই যে কুমড়াটা ভাসছে বাবা তুমি কোথায় যাচ্ছে বাবা আমার প্রচুর দরকার তোমাকে দেখুন এটা তিলে হাতে আরে তোমাকে আমি বাজারে বেচবো 20 টাকা দেবো বড়ি দেওয়ার জন্য সদর ঘাটে বেচে দেবো আমার 2 বোতল মাল হবে বাবা চলো এভাবে চলে যাচ্ছে শুধু দর্শক শ্রোতা কুমড়া যে বাদশার গ্রাহক বা চিঠি এটা তো জানে না দিয়ে চলে যাচ্ছে একজন দেখে বলছে এই মদখরের নাম হবে নাজুমউদ্দিন সব নাজু আসবি বলে ডাকে নাজু রে নাজু কি যাবে কি বলছিস কোথায় নিয়ে যাচ্ছিস সেটা আরে কোথায় যাচ্ছিস তোকে বলা লাগবে নাকি এটা বেঁচে দেবো আমি এবার কিন্তু কুমড়া নিয়ে চলে যাচ্ছে বলছে তুই জানিস এই কুমড়াতে কি লেখা আছে বলে কি লেখা আছে এই কুমড়াতে লেখা আছে ইরান শহরের ইমরান তার একমাত্র ছেলে মারজানকে যে এনে দিবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইতি মিশর শহরের বাচ্চা ইমরান তাই নাকি বলো 1900 চলে গেছে জিরে সর্বনাশ করেছে আমি এক্ষুনি যাবো এই বলে কুমড়া নিয়ে ওরে হাই গো বল্লা দারুণ বিধি কি হইয়া গেল হাই গো বল্লা দারুণ বিধি কি হইয়া গেল আস্তে আস্তে কুমড়া নিয়া যাইবার লাগি কানের ভাইয়ারে কাছের ভাইয়ারে কুমড়া নাজুমউদ্দিন লি যাইও রে ভাই আস্তে আস্তে আমার চইলা গেল তাই মিশর শহরে ভাই চলিয়া না গেল আমি কেন বাদশাহের দরবারে গেছি যাইয়া কিন্তু নাজুমউদ্দিন উপস্থিত হইল হরি উপস্থিত হয়ে বাচ্চাকে সালাম জানাচ্ছে বলছে কি ব্যাপার বলে আমার নাম নাজুমউদ্দিন হ্যাঁ কি আছে নাজুমউদ্দিন বলো বলছে এই কুমড়া আপনি পাঠিয়েছেন বলে জি আমি পাঠিয়েছি বলেছি যে বাদশাহার আমি যাব সেই ইরান শহরে এবং ইমরান বাদশার একমাত্র ছেলে আমি মারজান কিনে দেবো কিন্তু বাদশাহ তারা আমাকে 2 লক্ষ টাকা দিন আমার কাছে টাকা পয়সা নাই এই খাজিনতি মহারাজ এই নাজুমউদ্দিনকে 2 লক্ষ টাকা দিয়ে দাও এবং তার ছবি তুলে দাও এবং তার নাম ঠিকানা সম্পূর্ণ লিখে তাকে ছেড়ে দাও বলার সাথে সাথে খাদ্য ঢের বইতে থোড়া আর খাজিনতি নিয়ে চলে এলো টাকার বান্ডিলের জোড়া 2 লক্ষ টাকা নাজুমউদ্দিনকে দিয়ে বলছে এই নাও তুমি যেইভাবে হোক আমার একটা মেয়ের জন্য আমি সেই ছেলেকে চাই শুধু দর্শক শ্রোতা মণ্ডলী নাজুমউদ্দিন কিন্তু টাকা নিয়ে কিসের 2 লক্ষ টাকা যদি
2 লক্ষ টাকা একটা গরিব পায় কি অবস্থা হয় আপনারা জানেন না? এই 2 লক্ষ টাকা নিয়ে হাকার বাকার করে আমার স্ত্রীর কাছে যে বলছে এই শুনো কথা হচ্ছে কি শুধু দর্শক শ্রোতা কথাটা না বললে নয় স্ত্রী কিন্তু দেখে শুনে এই নিশাড়ির দিকে তাকে ওই মিলেরই একটা চাতালের একটা ছেলের সাথে কিন্তু লটার পটার 6 লয় করে বুঝছেন তো ওই লটার পটার বলে যে তোমার স্বামী থাকতে আমি তোমাকে বিয়ে করতে পারি না পারি ও তোমার পারি না তো তোমার স্বামী আছে যেহেতু আমি তোমাকে বিয়ে করতে পারি না যেভাবে তোমার স্বামীকে একটু বিদায় করে দাও সারা জীবনের মতন বিদায় করে দাও সারা জীবন তুমি হবে আমার আমি হব তোমার বলছে ঠিক আছে আর স্ত্রী করেছে কি বাড়িতে আসছে এর মধ্যে ওর স্বামী বলছে এই শোনো মর্জিনা বলছি যে হ্যাঁ বলো স্বামী আমি চলে যাব সেই ইরান শহরে আমি এই যে চিঠি পেয়েছি এই চিঠি নিয়ে যাব আমাকে কিছু খাবার দাও নাস্তা দাও আমি যাব আর ওই সেই মার্জানকে নিয়ে আমি আবার ফিরে আসবো আমি 5 লাখ টাকা পুরস্কার পাবো ওর স্ত্রী চিন্তা করছে এই সুযোগ আর সুযোগ পাওয়া যাবে না শুধু দর্শক মন্ডলী এক গ্লাস সুখা বিষ রিপকট বিষ চিনেন না আপনারা এই রিপকট বিষ কিন্তু একটু চাইলের ছাত্র সাথে মিশাল করে দিয়া বাস ওর স্বামীর উঠলাতে বাইন্ধে দিয়া বলছে ঠিক আছে স্বামী তুমি চলে যাচ্ছ কিন্তু আর কথাটা মনে করিও বোকা দেবের ছেলে নাকি কান না খবরদার তোমার লেগে আমার জানটা ছটপট করে তুমি যতদিন না আসবে ততদিন আমি তোমার বাসায় রাস্তাতে দাঁড়িয়ে থাকবো ছাতার মধ্যে ওই পুটলাটা ভরে দিলে এই নাজমুদ্দিন বাস ছাতাটার দিকে লিয়া এবার নাজমুদ্দিন চলে যাচ্ছে কোথায় ওরে হাই গোওয়ালা দারুণ বিধি একই হইয়া গেল হাই গোওয়ালা দারুণ বিধি একই হইয়া গেল আস্তে আস্তে নাজমুদ্দিন বিদায় হইয়া গেল গানের ভাইয়ারে বলিছে সবারে আস্তে আস্তে নাজু চলে গেল ভাই কত দূর যাইতে নাজু কত দূর যায় আর কত দূর যাইতে নাজু বহু দূর গেল গল্পের কথা দাদা বলিতে হোক এবার নাজমুদ্দিন কিন্তু চলে যাচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী পিছা দিকে কিন্তু ছাতুর পুটলি কিন্তু ছাতুর মধ্যে কি ছাতু আছে না কিছু আছে বিষ আছে নাজমুদ্দিন চিন্তা করছে না এত খিদা আমার ভালো লাগে না ঠিক বিকাল 8টার সময় হয়ে গেছে যে পাঞ্জুর একটা নদী আমার আপনারা তো চিনেন বোধহয় ইন্ডিয়া পার হয়ে মানে বাংলাদেশ পার হয়ে ইন্ডিয়ায় পদ্মা নদী এই পদ্মা নদীর পার হয়ে কিন্তু একটা মরা নদী আছে এই মরা নদীর ওখানে চতুর্দিকে অঢল আর ওখানে যায় মরদের থালি লিয়া বিষের পুঁটিটা থুয়ে দেয়া পানি নিতে নেমেছে নদীর মধ্যে ভারত শহরে একটা পাগলা হাতি প্রত্যেক দিন 4টা 5টা 6টা করে মানুষ মেরে ফেলে দিছে এই পাগলা হাতিকে কেউ মারতে পারে না ভারত সরকার মোবাইলে ফেসবুকে টেলিভিশনে রেডিওতে পত্রিকায় পেপারে দিয়ে দিয়েছে যে এই পাগলা হাতিকে যে মেরে ফেলে দিতে পারবে তার সঙ্গে আমার একটা মাত্র মেয়ে মঞ্জুরার বিয়ে দিয়ে দেবো এবং অর্ধেক সম্পত্তি তার নামে আমি উইল করে দেবো দিয়া ভারতের বাচ্চা একদম সিগনেচার করে সম্পূর্ণ রাষ্ট্রে দিয়ে দিয়েছে শুধু দর্শক মন্ডলী পাগলা হাতি কিন্তু দেখছে যে এই বেচারি পানি আনতে গেছে তার কাজ হলো কি মানুষকে তাড়া ধরে মেরে ফেলে দেওয়া আচ্ছা পাগলা হাতি কিন্তু দৌড়াতে আইসা ওই যে পুঁটলা থাকছে ওখানে বলছে যে বেটা তুই উঠায় আগে তোর আগে একদিন না তো আমার একদিন